রাজধানীতে চিদম্বরম প্রণবের পর রাজ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকেও জিটিএ নির্বাচন নিয়ে সুর নরম গোর্খা জনমুক্তি মোর্চার। বৃহস্পতিবার মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বিমল গুরুং জানান, মোর্চার যাবতীয় দাবি মুখ্যমন্ত্রীর লিখিত আকারে জমা দিতে বলেছেন। জিটিএ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে মোর্চা সভাপতি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কোর কমিটির বৈঠকে। जीटीए इलेक्शन का बाद में अभी यहाँ से जाके हम लोग का जो कोर कमेटी का मीटिंग है, हम लोग बैठकर डिसीजन लेंगे। अभी टेरिटरी का जो फैक्ट फाइंडिंग कमेटी बैठा हुआ है उसी में निर्भर होगा, उसमें हम लोग जो भी है लिख कर देना है हम लोग दे देंगे। सरकार का तरफ से फैक्ट फाइंडिंग कमेटी जो रखा हुआ है चीफ जो सेक्रेटरी लेवल में, हम लोग का भरोसा है। নির্বাচনে অংশগ্রহণ নিয়ে স্পষ্ট করে কিছু না বললেও মোর্চা সভাপতি এদিন বলেন, ৪৫টি আসনে তারা জোট না করেই লড়বেন। পাশাপাশি আত্মবিশ্বাসী মোর্চা সভাপতি এদিন ঘোষণা করেন, ৪৫টি আসনে না জিতলে রাজনীতি ছেড়ে দেবেন। গুরুংয়ের এই মন্তব্যে নির্বাচনে মোর্চার অংশগ্রহণ নিয়ে ইতিবাচক দিক দেখছে রাজনৈতিক মহল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নির্বাচনে লড়তে চাইছে বলেই বিষয়গুলি নিয়ে ভাবনা চিন্তা করছে মোর্চা। তবে জিটিএ নির্বাচনে জোট সম্ভাবনা উড়িয়ে দিলেও রাজ্যের সঙ্গে সম্পর্ক যে ছিন্ন হয়নি তাও এদিন স্পষ্ট জানিয়েছেন মোর্চা সভাপতি। রাজ্যের পাশে দাঁড়িয়ে গুরুং এদিন জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনে সরকারের সিদ্ধান্তকেই তারা সমর্থন করবেন। राष्ट्रपति इलेक्शन के लिए हमने अभी तक नहीं सोचा है। जो भी गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल का निर्णय होगा उसमें हम लोग सहमति देंगे। हम लोग इलेक्शन में जाएगा तो 45 से 45 हम लोग सीट जीत कर दिखा देंगे। जो भी लड़ना है लड़िए। मैंने बोला 45 से 45 सीट नहीं आएगा तो पॉलिटिक्स नहीं करूँगा। মোর্চার এদিনের মন্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক মহলের একাংশের ধারণা, মোর্চা ও রাজ্যের মধ্যে যে আস্থা তৈরি হয়েছে তার ফলে সিঙ্গুরের মতো পাহাড় নিয়ে মুখ্যমন্ত্রীকে অন্তত আর কোনো অস্বস্তির মুখোমুখি হতে হবে না। সুমন ঘরাই, এবিপি আনন্দ, কলকাতা।